অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারের দল, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা তোমরা বিশ্বাসী, যারা আমার উপরে বিশ্বাস করেছো, ঈমান নিয়ে এসেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয়, যতটা ভয় করার দরকার রয়েছে। এবার আপনারা বলছেন, জি হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করি তো, আল্লাহকে ভয় করি। আচ্ছা বলেন, আল্লাহকে কি সত্যিই ভয় করেন? যেমন ভয় করলেন ওই বাঘের কথা শুনে। একটা লোক হাত উঠিয়ে আজকে বলতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছি, আল্লাহর রাসূলের কথা শুনেছি, অনেক হাদিস ও কোরআনের কথা শুনেছি, যে হাদিস ও কোরআনের কথা শোনার পরে আমার দিলের ভিতরে সেই আল্লাহর ভয় জন্মিয়েছে। ওই ভয় জন্মানোর কারণে আমি আজ থেকে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি, আমার জীবনে ভয় ঢুকে গেছে, আমি আর কোনো খারাপ কাজে লিপ্ত নেই, আমি খারাপ কাজ করি না। বলতে পারবেন একজন হাত উঠিয়ে? একজন বলেন যে আমি আল্লাহর ভয় করেছি, আল্লাহকে ভয় করেছি। আল্লাহর ভয় ভিতরে নেই, একজনের হাত ওঠানোর ক্ষমতা নেই। কেন নেই? যে আমি আল্লাহকে মুখে বলছি ভয় করি, কিন্তু করি না, এটাই বাস্তব, এটাই বাস্তব। বাঘকে ভয় করি, বাঘের হিংস্রতার ব্যাপারে বিশ্বাস আছে, তাই আল্লাহকে বলছি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। যদি এই মিথ্যা কথা না হতো, তাহলে আহলে হাদিসের গ্রামের মধ্যে যুবক কি করে বেনামাজি থাকে, বৃদ্ধ কি করে বেনামাজি থাকে, বৃদ্ধা কি করে বেনামাজি থাকে, নারী কি করে বেপর্দা চলে, এই গ্রামের চায়ের দোকানে টিভি কি করে চলে, এই গ্রামের চায়ের দোকানে ক্যারাম কি করে চলে, এইখানে জুয়া কি করে চলে, এই দেশের ছেলে মদ কি করে খায়, এইখানে ব্যভিচার কি করে হয়, এখানে মিথ্যা কথা কি করে চলে, এখানে পরের জমি কি করে ছিনিয়ে নেওয়া হয়, বুড়ির হক কি করে ফাঁকি দেওয়া হয়, ফুপুর হক কি করে ফাঁকি দেওয়া হয়, ভাই ভাই কি করে মারামারি করা হয়, কি করে হচ্ছে। মানে আল্লাহকে ভয় করি না, তাই এগুলো করি। যদি আল্লাহকে ভয় করতাম, বাঘকে ভয় করার কারণে বাঘের পাশ দিয়ে যাই না, আল্লাহকে ভয় করি না বলেই এই অন্যায় করছি। যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে এতগুলো অন্যায় আমাদের জীবনে থাকতো না। আজকে আমার যুবক ভাইরা জালসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব খুশি। হাদিয়াও দেবেন, পকেটে করে নিয়ে বাড়িও যাব নাকি। কিন্তু যে যুবক ভাইরা জালসা দিয়েছেন, খুব খেটেছেন, দিন রাত খেটে এক করেছেন, সকাল বিকাল খেটেছেন, রাত্রি খেটেছেন, কত মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, অর্থ সম্পদ নেওয়ার চেষ্টা করছেন, নিচ্ছেন। কয়জন নামাজ পড়ে, কয়জন দাড়ি রেখেছে, কয়জন টাকনুর উপরে প্যান্ট পরছে, কয়জন বিড়ে ছেড়েছে, কয়জন মিথ্যা কথা ছেড়েছে। আমি অন্য যুবকের কথা বলছি না, যারা এই আয়োজন করেছে তাদের কথা বলছি। কথা বুঝেন না? কিন্তু হক কথা, আল হাক্কু মুররুন, কুলিল হাক্কু মুররুন। প্রত্যেকটা কথাই কি সত্য কথা, হক কথা। প্রত্যেক সত্য কথাই হচ্ছে টক। কথা বুঝতে পারলেন না? আজকে যুবক ভাই আপনাকে বলছি, শুনুন, আপনি যেই সভা দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু সভা থেকে নিজের জীবন পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আজ সভা দিয়েছি, দিনের কথা শুনছি, আলেম ওলামাদেরকে নিয়ে এসেছি, তারা হাদিস ও কোরআনের কথা বলবেন, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব, স্বর্ণ দিয়ে দেশটাকে বানাবো, ইসলামী সমাজ কায়েম করব। এখানে কোনো অন্যায় থাকবে না, মদের আড্ডা থাকবে না, জুয়ার আড্ডা থাকবে না, অশ্লীলতা থাকবে না, নোংরামি থাকবে না, হানাহানি থাকবে না। এই সমাজ হবে কোরআনের সমাজ, এই সমাজ হবে আদর্শের সমাজ, এই সমাজ হবে শান্তির সমাজ, এই গ্রাম হবে শান্তিময় সমাজ, যেখানে এক নারী
অন্য পুরুষকে দেখে তাকে এই ভয়ে থাকতে হবে না যে আমার উপরে কেউ হামলা করতে পারে। পুরুষ ভাববে না নারীকে যে ওই নারী আমার ঈমান নষ্ট করে দিতে পারে, কারণ সবাই তারা ঈমান নিয়ে বসবাস করবে, কেউ কারো ক্ষতি করতে চাইবে না, সবাই যেন একে অপরের মঙ্গল কামনা করবে, একে অপরের ভালো কামনা করবে। এই সমাজ গঠন করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে। সম্মানিত শুধু আজকে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আমাদের দিলে না থাকার কারণে, আজকে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের ভিতরে যত অশ্লীলতা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। মসজিদ 2 তলা 3 তলা 4 তলা হচ্ছে, হাজার হাজার স্কয়ার ফিটের মসজিদ বানানো হচ্ছে, কিন্তু সেখানে মুসল্লি, সেখানে নামাজি নেই। 10টা 5টা 20টা মুসল্লি নিয়ে নামাজ হচ্ছে, গোটা মসজিদ ফাঁকা। একদিনের মুসল্লির জন্য মসজিদ করা হচ্ছে। কথা কি ভুল বলছি? আজকে সব থেকে দুঃখ লাগে এই জায়গায়, আরে যুবকদের কথা তো ছেড়েই দিলাম, আজকে আমরা যারা আমাদের বাবা জীবন, যারা আমাদের বৃদ্ধ বাবা, যারা আমাদের গুরুজন, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, তারা পর্যন্ত আজকে এই কথাগুলো শুনে, হাদিস ও কোরআন শোনার পরে তাদের জীবনে আমল হয় না। কি যুবক ভাই, কথা খারাপ লাগছে নাকি? উঠে যাচ্ছেন এখনই? তিতো লাগছে নাকি? ও নাট ঢিল থাকতে পারে, কারো কারো নাট ঢিল থাকলে একটু যেতে হবে, আর যদি টাইট করে বসিয়ে দেন তাহলে এখানে প্যান্টের সমস্যা হয়ে যাবে। কথা বুঝলেন না? সম্মানিত সুধী, বলছিলাম আজকে পরিবর্তন আমাদের জীবনে হচ্ছে না আল্লাহর ভয় না থাকার কারণে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন, তাকে প্রকৃতপক্ষে ভয় করার কথা বলেছেন। কোন মানুষের জীবনে যদি আল্লাহর প্রতি ভয় জন্মিয়ে যায়, আল্লাহকে যদি প্রকৃতপক্ষে ভয় করে, ওই লোকটার দ্বারা কুকর্ম হতে পারে না, ওই লোকটার দ্বারা অন্যায় অশ্লীলতা হতে পারে না। যদিও ব্যতিক্রম হয়ে যায়, ওই লোকটা অন্যায়ের মধ্যে থাকতে পারে না, ওই লোকটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাজদায় পড়ে যাবে। ওই লোকটা আল্লাহর কাছে ফিরে আসবে, এসে বলবে, ওগো দয়াময়, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাবুদ, আমার জীবনে ভুল হয়ে গেছে, আমার জীবনে অন্যায় হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো পরওয়ারদিগার আলম, ওগো আমার রব, ওগো আমার মাবুদ, ওগো আমার আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল আমার জীবনে হয়ে গেছে, অশ্লীলতা আমার জীবনে ঘটে গেছে, শয়তানের ফেরে পড়ে করে ফেলেছি, নফসের ফেরে পড়ে করে ফেলেছি। মাবুদ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, ভুল করে ফেলেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমাকে ক্ষমা করার কেউ নাই, আমাকে মাফ করার কেউ নাই। প্রভু দয়াময়, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হবে ঈমানদার ব্যক্তির কাজ, কারণ সে যখন ভুল হয়ে যায় বুঝতে পারে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করেছিলেন, তাই না? আমরা জানি না? জান্নাতে ভুল করেছিলেন। কয়টা ভুল করেছিলেন? একটা ভুল করেছিলেন। আল্লাহ বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। হে আদম শোনো, খবরদার, তুমি এই গাছের নিকটে আসবে না, এই গাছের নিকটবর্তী হবে না। যদি তুমি এই গাছের নিকটবর্তী হও, তাহলে অবশ্যই তুমি জালিম হয়ে যাবে। তুমি জান্নাতে যা খুশি খাও, যেখানে খুশি যাও, তোমার বিবিকে নিয়ে আনন্দ করো, কিন্তু খবর
খবরদার খবরদার এই গাছের নিকটে তুমি যাবে না, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকট তুমি হবে না, হবে না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ফেরে পড়ে যখন আদম আলাইহিস সালাম ওই ভুলটা করে ফেললেন, ওই গাছের নিকটে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বার করে দিলেন। সম্মানিত সুধী, তাফসীরের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে বার হয়ে আসার পরে, দুনিয়াতে আসার পরে লজ্জা শরমে হায়ার কারণে আসমানের দিকে এইভাবে মুখ তুলে কোনোদিন তাকাননি। শরম করেছেন, লজ্জা করেছেন, হায়া করেছেন আর বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার আলাম, আমি ভুল করেছি, আমার নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল হয়ে গেছে। মাবুদ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আর আমাকে ক্ষমা করার কেউ নাই, আর আমাকে দয়া করার কেউ নাই। বলেন, পিতা আদম আলাইহিস সালাম একটা ভুল করার পর আর উপরের দিকে তাকানোর সাহস করছে না। আপনার জীবনে কত ভুল। ওই যে সেদিনকে আপনি পরের বিটির সঙ্গে গল্প করলেন, ওই যে সেদিনকে আপনি মিথ্যা কথা বললেন, ওই যে আপনি সেদিনকেই, আরে সেদিন কেন, আজকেই তো আপনি পিড়ে টানছিলেন, আরে সেদিন কেন, আজকেই তো আপনি খন্ডে খেলেন, আর সেদিন কেন, আজকেই তো আপনি ওই যে মাঠ থেকে আসছিলেন, আসার পথে পরের জমি থেকে দুটো টমেটো তুলে নিয়ে চলে এলেন, ওই যে আজকেই আপনি লঙ্কা তুলে নিয়ে চলে এলেন পরের জমি থেকে, আপনি তাকে বলেননি, সে জানেই না। আরে আজকেই গো মাঠ থেকে আসছিলেন, আসার পথে আপনার বকরির জন্য, তাও আবার কুরবানির বকরি, পরের জমি থেকে দুই আটি জব কেটে নিয়ে চলে এলেন, ঘাস কেটে নিয়ে চলে এলেন, আসলেন না? আরে কুরবানি করবেন তো, তাও আবার ওই তো আপনি। আল্লাহু আকবার। আচ্ছা, এ কথা কি ভুল বলছি? এ কথা কি ভুল হচ্ছে? আরে শুধু তাই নয় গো, আজকে ওই যে জালসা শুনতে আসবেন বলে একবারে ক্লিন চাট করে একবারে কামার বাড়ি গিয়ে সাইজ করে নিয়ে এলেন। কথা ভুল বলছি? আপনার জামাই গো আজকে আপনার গ্রামে জালসা হচ্ছে, আপনার বাড়ি আসবে, আপনার বেটিকে বলছে হ্যাঁ শ্বশুর বাড়ি যেতে হবে, তা ঠিক আছে একটু কামার বাড়ি গিয়ে সাইজ করে নিয়ে আসি। ও কামার বাড়ি গিয়ে একবারে পুরুষ এসে নিয়ে এসেছে, ও যদি একটু চামড়া তোলা হতো তো তুলতো। ভুল বলছি? আজকেই তো আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে না ঢুকবে, আল্লাহকে যতক্ষণ চিনতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার জীবনে পরিবর্তন ঘটবে না। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে চিনেছিলেন, আল্লাহকে চিনেছিলেন, বিধায় তারা তাদের জীবনকে পরিবর্তন করেছিলেন। তারা ধন সম্পদকে তুচ্ছ মনে করেছিলেন, জীবনকে তুচ্ছ মনে করেছিলেন। কত ঘটনা আপনি নেবেন, কত ইতিহাস আপনি নেবেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি শোনেন তাই ইতিহাস আপনার জানা নেই? ওই যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন, শুনেন নাই? তিনি খলিফা, 3 নম্বর খলিফা, যিনি দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতি ব্যক্তির মধ্যে উনি ছিলেন একজন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শুধু তাই নয়, বিশ্বনবীর তিনি ছিলেন জামাতা, বিশ্বনবীর মৃত্যুর পরে তিনি 3 নম্বর খলিফা। যার আদর্শ, যার চরিত্র, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, হাদিসের মধ্যে এসেছে